নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। বিহারের বিধানসভা নির্বাচনে চমক দিল বিজেপি। সেই মোতাবেক প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজধানীতে সংগঠিত করা হলো বিজয় মিছিল। বুধবার আমবাসা ব্লকের কোলাই গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপল্লী এলাকা পরিদর্শন করেন বিধায়ক পরিমল দেব বর্মা। শারীর শিক্ষক রূপক দেবরায়ের বাড়িতে রাজ্য পুলিশ ক্রাইম ব্রাঞ্চ শাখার দফায় দফায় তল্লাশি অভিযান। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সদস্যদের সাথে মত বিনিময় করতে কোলাই গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন বিধায়ক পরিমল দেব বর্মা। মহারাজগঞ্জ বাজারের শহীদ জওয়ান সুদীপ সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির সদস্যরা। এবার সংবাদ বিস্তারিত। বিহারে বিধানসভা নির্বাচনে চমক দিল বিজেপি। 243টি আসন বিশিষ্ট বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিহারে 125টি আসনে জয়ী হয়েছে এনডিএ। ফলে ফের একবার বিহারের মসনদে বসেছে এনডিএ। বিহারে বিধানসভা নির্বাচন এবং অন্যান্য আরো কয়েকটি রাজ্যের উপনির্বাচনে এনডিএর জয়ের ফলে খুশি হওয়া রাজ্যের বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের মধ্যে। সেই মোতাবেক বুধবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজধানীতে সংগঠিত করা হয় বিজয় মিছিল। প্রদেশ বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় মিছিল। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিজয় মিছিল বিজেপির নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা আবির নিয়ে আনন্দে মেতে ওঠে। বিহারের জয় আমাদের সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য এক নতুন বার্তা বয়ে আনছে। বিহারের জয় পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়কে সুনিশ্চিত করেছে এবং পশ্চিমবাংলা নির্বাচন আমাদের ত্রিপুরা রাজ্যের যে আগামী পৌর নির্বাচন, এগুলিকে এডিসি নির্বাচন, এগুলিকে নিশ্চিত জয়ের দিকে আমাদের অনুপ্রাণিত করবে। ত্রিপুরা রাজ্যের মানুষরা এই জয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষের জয়, ভারতীয় জনতা পার্টির জয়। বুধবার আমবাসা ব্লকের কুলাই গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপল্লী এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক পরিমল দেব বর্মা। সেই এলাকায় গিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া সেতুর কাজ পুনরায় চালু করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে। খুব সহসাই সেতুর কাজ চালু হবে বলে জানান তিনি।
উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে থাকবে না। গ্রাম থেকে পাহাড় সব জায়গায় এলাকার স্বার্থে কাজ করা হবে, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে বিধায়ক পরিমল দেববর্মা। বুধবার আমবাসা ব্লকের কুলাই গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপল্লী এলাকা পরিদর্শন করেন বিধায়ক পরিমল দেববর্মা। সেই এলাকায় গিয়ে একটি বন্ধ হয়ে যাওয়া সেতুর কাজ পুনরায় চালু করার জন্য নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে। সে এলাকায় সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থার আশ্বাস দেন তিনি। কেকমাছড়া টু কুলাই যাতায়াত করতে এই এলাকার মানুষদের সুবিধা হবে সেতুটি হলে। বহু বছর ধরে এই এলাকার মানুষ বহু কষ্টে যাতায়াত করছে এলাকা দিয়ে। একটি বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের, যার ফলে সমস্যায় পড়তে হয় তাদের। বুধবার এই এলাকা পরিদর্শন করে এলাকায় খুব সহসায় সেতু নির্মাণের কাজ চালু করার নির্দেশ দেন তিনি। কুলাই পঞ্চায়েতের আন্ডারে এটা দীর্ঘদিন ধরে এখানে রাস্তাও ভেঙে গেছে, কালভার্টও নাই। তো কালভার্ট একটা আড়ির থেকে স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরে এটা বিভিন্ন কারণে এটা এতদিন বন্ধ আছে। তো আমি আজকে এই কারণেই আমি এখানে আইছি। দেখলাম যে না ঠিক আছে, এখানকার যারা এই এলাকার মানুষ তাদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়। তো আমি এখন ইঞ্জিনিয়ার সাথে নিয়ে আইছি, সাথে নিয়ে আয়া আমি এখানে এলাকার লোকের সাথে আমি কথা কইছি, এটা এই কাজ 1-2 দিনের মধ্যে এটা স্টার্ট করা হইব। আবার এইখানে একটা কালভার্ট রাস্তা আছে কুলাই পঞ্চায়েতের আন্ডারে, এটা দীর্ঘদিন ধরে এখানে রাস্তাও ভেঙে গেছে, কালভার্টও নাই। তো কালভার্ট একটা আড়ির থেকে স্যাংশন হয়েছে, স্যাংশন হওয়ার পরে এটা বিভিন্ন কারণে এটা এতদিন বন্ধ আছে। তো আমি আজকে এই কারণেই আমি এখানে আইছি। দেখলাম যে না ঠিক আছে, এখানকার যারা এই এলাকার মানুষ তাদের যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়। তো আমি এখন ইঞ্জিনিয়ার সাথে নিয়ে আইছি, সাথে নিয়ে আয়া আমি এখানে এলাকার লোকের সাথে আমি কথা কইছি, এটা এই কাজ 1-2 দিনের মধ্যে এটা স্টার্ট করা হইব। আবার এই দিন পরিদর্শনে বিধায়কের সাথে ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা, বিজেপি নেতা গোপাল সূত্রধর সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর দলেশ্বর 8 নং রোড এলাকার বাসিন্দা শারীর শিক্ষক রূপক দেবরায়ের বাড়িতে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার দফায় দফায় তল্লাশি অভিযান। সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলে তল্লাশি অভিযান। রূপক দেবরায়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। যদিও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা কেন এই তল্লাশি অভিযান এ বিষয়ে মুখ খুলতে নারাজ। রাজধানীর ধলেশ্বর 8 নং রোড এলাকার বাসিন্দা শারীর শিক্ষক রূপক দেবরায়ের বাড়িতে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার দফায় দফায় তল্লাশি অভিযান। মঙ্গলবার সকালে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বিশাল পুলিশ ও টিয়াসার বাহিনী নিয়ে উপস্থিত হয় শারীর শিক্ষক রূপক দেবরায়ের বাড়িতে। তারপর শুরু হয় তল্লাশি অভিযান। সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলে এই তল্লাশি অভিযান। রূপক দেবরায়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। যদিও ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা কেনই তল্লাশি অভিযান এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তল্লাশি অভিযান শেষে শারীর শিক্ষক রূপক দেবরায়ের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান তিনি ক্রীড়া দপ্তরের অধীন কর্মরত ছিলেন। পূর্বতন সরকারের সময় তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন জানান, কিন্তু সরকার তাতে অনুমতি দেননি। তাই তিনি উচ্চ আদালতে মামলা দায়ের করে উচ্চ আদালত মামলার রায় দান করে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় 1 মাসের মধ্যে স্বেচ্ছায় চাকরি থেকে অবসরে অনুমতি দেওয়ার জন্য। কিন্তু ক্রীড়া দপ্তর আদালতের রায় অবমাননা করে। তাই তিনি 2020 সালের মার্চ মাসে ক্রীড়া দপ্তরের অধিকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর 2020 সালের নভেম্বর মাসে ক্রীড়া দপ্তরের অধিকর্তা ওনার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার ব্রাঞ্চের আধিকারিকরা ওনার বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে জানান। তবে ক্রীড়া দপ্তরের আধিকারিকরা কি অভিযোগ করেছেন তা স্পষ্ট করে জানাননি রূপক দেবরায়। তবে গুঞ্জন চলছে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির জন্য রূপক দেবরায়ের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু আমি আমার কাগজ দেন বলে না, আমি আপনারা ওই কাগজ নিতে হবে মামলা করেই। আচ্ছা, আপনার বাড়িতে গেছে যেগুলো সিজ করে নিয়েছে এটার কোনো কপি দিয়ে গেছে আপনাকে? না, এগুলি তো তারা কনফিডেন্সিয়াল ম্যাটার না। কি কি জিনিস নিয়েছে? ব্যাংকে ওই ব্যাংকের বইটা এগুলো নিয়েছে, আধার কার্ড এগুলি। কোন মেশিন টেশিন? না না, এগুলি কিছু নেওয়ার নাই। আপনি কি মনে করছেন এই যে পুলিশ আপনার কি মনে করছেন? মানে কি ইয়ে আর কি কনসিডেন্সি আর কিছু না, ষড়যন্ত্র করা। আচ্ছা, আপনার তো কি মানে ডিআরএসটা তো এখনো হয়নি না? না, ঠিক আছে, আমি 8:30 সকালে আপনাদের সময় দিয়েছি, আপনারা বলছেন সকাল থেকে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
সময় এখন ছোট্ট একটা বেতন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ভাতা প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে সময়সীমা বাড়ানোর জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার কাছে দাবি জানালেন ধলাই জেলা পরিষদের সদস্য তথা স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মৃদুল দত্ত। বুধবার আমবাসা সিডিপিওর মাধ্যমে ডেপুটেশন প্রদান করে এই দাবি জানান তিনি। ওনার সাথে ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সন্দীপ পাল। সামাজিক ভাতা প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করতে সময়সীমা আরও 7 দিন বাড়ানোর জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে দাবি জানালেন ধলাই জেলা পরিষদের সদস্য তথা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মৃদুল দত্ত। সময়সীমা কম হওয়ায় সিডিপিও অফিসে গিয়ে দেখা গেল সামাজিক ভাতা আবেদনের জন্য সুবিধাভোগীদের দীর্ঘ লাইন। এই কথা চিন্তা করে সময়সীমা বৃদ্ধির জন্য বুধবার আমবাসা সিডিপিওর মাধ্যমে এই দাবি জানান তিনি। মৃদুলবাবু তার এই দাবির যৌক্তিকতা সম্পর্কে বলতে গিয়ে জানান, মূলত ভাতার আবেদন জমা করার শেষ তারিখ 14 নভেম্বর অর্থাৎ শনিবার। মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় সরকারি অফিস বন্ধ থাকবে। তাছাড়া ওই দিন দীপাবলি উৎসব, 15 নভেম্বর রবিবার, সোমবার ভাতৃদ্বিতীয়া। ফলে মানুষ এমনিতেই শেষ দিনের সুযোগ পাবে না। তার উপর বিভিন্ন কাগজপত্র জোগাড় করতে সরকারি অফিসগুলোতে হিমশিম খাচ্ছেন মানুষ। সবকিছু ভেবেই জনস্বার্থে এই দাবি জানিয়েছেন মৃদুলবাবু। 30,000 বিভিন্ন সামাজিক ভাতা আবেদন করার দিন নির্ধারণ করা হয়েছিল 15 নভেম্বর 2020 তারিখ শেষ তারিখ ছিল। আমরা লক্ষ্য করেছি 15 তারিখ যেহেতু রবিবার এবং 14 তারিখ দীপাবলির ছুটি এবং 16 তারিখ ভাতৃদ্বিতীয়া, সেই উপলক্ষে আমরা আজকে সিডিপিও আমবাসার মাধ্যমে সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টরের নিকট আমরা একটি স্মারকলিপি প্রদান করি যে আগামী 7 দিনের জন্য এই সময়সীমা যেন বর্ধিত করা হয় এবং সিডিপিও সাহেব, দায়িত্বপ্রাপ্ত সিডিপিও সাহেব এই আমাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ উনি আগরতলাতে যোগাযোগ করেন এবং সেই স্মারকলিপি উনি আগরতলার উদ্দেশ্যে পাঠিয়েছেন। আমরা আশাবাদী যে এই স্মারকলিপি এবং আমাদের আবেদনে সাড়া দিয়ে দপ্তর বিভিন্ন ভাতার আবেদনপত্র জমা দেওয়ার যে চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছিলেন তা 7 দিন বর্ধিত করবেন এবং আমরা আশাবাদী। এই দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি সন্দীপ পাল। এখন দপ্তর কি পদক্ষেপ নেই সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিহারের বিধানসভা নির্বাচন এবং একই সঙ্গে 11টি রাজ্যের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলির সামগ্রিকভাবে বিশ্লেষণ করা গেলে দেখা যাবে গোটা দেশের মানুষ আস্থা এবং বিশ্বাস এখনো ভারতীয় জনতা পার্টির উপর রয়েছে। এই ফলাফলের পরিপ্রেক্ষিতে বিজেপি ত্রিপুরা প্রদেশের বিহার প্রদেশ সভাপতি এবং রাষ্ট্রীয় সভাপতি এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বুধবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। বিহারের বিধানসভা নির্বাচন এবং একই সঙ্গে 11টি রাজ্যের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলির সামগ্রিক বিশ্লেষণ করা গেলে দেখা যাবে গোটা দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস এখনো ভারতীয় জনতা পার্টির উপরে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে দেশবাসী। এই ফলাফলের পরিপ্রেক্ষিতে বিজেপি ত্রিপুরা প্রদেশ বিহারের প্রদেশ সভাপতি ও রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বুধবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রায় দিয়েছে জনতা। 5 বছরের কাজের নিরিখে মানুষ ভোট দিয়েছে। এই বিধানসভা নির্বাচনে এনডিএর অন্যতম শরিক ভারতীয় জনতা পার্টি একক বৃহত্তম দল হিসেবে বিহারে প্রতিষ্ঠিত হয়েছে। বিহারের ভোটের লক্ষণীয় বিষয় হল বামফ্রন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিপিআইএমএল। এর বিরোধিতা করত সিপিএম। দেশের মানুষ তাদের বর্জন করে এক কোণায় দাঁড় করিয়ে দিয়েছে।
সমস্ত ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে মহা গণবন্টন তৈরি করা হয়েছিল। এই নেতিবাচক রাজনীতি দীর্ঘ বহু বছর ধরে চলেছে দেশের মধ্যে কংগ্রেসের শাসনকালে। ক্ষমতায় থাকার জন্য যে কারোর সঙ্গে জোটবাঁধার এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছে বিহারের মানুষ, তা ভোটের ফলাফলে স্পষ্ট। 11টি রাজ্যের উপনির্বাচনে 69টি আসনের মধ্যে বিজেপি 40টিতে জয়ী হয়েছে। তার জন্য ভোটারদের অভিনন্দন জানান বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। উপনির্বাচনে 68% আসনে জয়ী হয়েছে বিজেপি। এর জন্য দলীয় কেন্দ্রীয় নেতৃত্বদের অভিনন্দন জানান বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে। পরবর্তী লক্ষ্য বঙ্গ বিজয় বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মুখপাত্র প্রবীর চক্রবর্তী। বর্তমান যে নীতিশ কুমারের পরিচালিত সরকার তার উপর আস্থা প্রকট করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিহারবাসীকে। এই নির্বাচনে আপনারা লক্ষ্য করবেন এনডিএর শরিক হিসেবে সবচেয়ে বড় শরিক ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এনডিএর একক বৃহত্তম দল হিসেবে বিহারে প্রতিষ্ঠিত হয়েছে এবং 74 সিটস ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করেছে। বিহার নির্বাচনকে নিয়ে একটা লক্ষণীয় বিষয় আপনাদের সামনে না বললেই নয়। ত্রিপুরা প্রধান বিরোধী দল কিংবা গোটা বিশ্ব থেকে নিশ্চিহ্ন প্রায় সিপিএম দল, এখন সিপিএম দলও মুশকিল, সামগ্রিকভাবে কমিউনিস্ট বলতে হবে বিহার নির্বাচনকে যদি আমরা অ্যানালাইজ করি। সিপিএম বলে আলাদা কিছু আছে কিনা, সিপিআই বলে আলাদা কিছু আছে কিনা, সন্দেহের দানা বাঁধছে আমাদের মধ্যে। এটা আজকে থেকে শুরু নয়, পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে শুরু হয়েছিল, যেদিন বুদ্ধদেব এবং রাহুল গান্ধী একই মামার তলায় এসেছিলেন। এতদিন আমরা জানতাম ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অন্তত বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিআই, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এরা মিলে হচ্ছে বামফ্রন্ট। এবার দেখলাম এদের সঙ্গে সিপিআই এমএলও যুক্ত হয়েছে, যাদের বিরোধিতা সিপিআই নিজে করত। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার রাতে উত্তর কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ হন রাজ্যের বীর সন্তান সুদীপ সরকার। মঙ্গলবার তার মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হয়। বরতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বুধবার রাজ্যের বীর সন্তান শহীদ সুদীপ সরকারকে শ্রদ্ধা জানালো রাজধানীর মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি। এদিন মহারাজগঞ্জ বাজারে শহীদ সুদীপ সরকারের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। ভারত মাতার বীর সন্তান তথা ত্রিপুরা রাজ্যের বীর সন্তান শহীদ সুদীপ সরকারের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এখানে আমরা ব্যবস্থাপনা করেছি। আমরা জানি গত 8/11/2020 তারিখে আমাদের এই বীর জওয়ান জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে 2 জন জঙ্গিকে খতম করে নিজে আত্মবলিদান হয়েছেন। ওনার সদ্গতি কামনা করে আমরা ওনার চিরশান্তি কামনা করে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেছি। এই শ্রদ্ধাঞ্জলি সভায় আমাদের এই মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ীরা উপস্থিতির মাধ্যমে আমরা পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা।
আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সদস্যদের সাথে মত বিনিময় করতে বুধবার আমবাসা ব্লকের কুলাই গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন বিধায়ক পরিমল দেববর্মা। এদিন তিনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যদের নিয়ে আলোচনা করেন। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেন থমকে না থাকে সেজন্য এই পরিদর্শন। বিধায়ক ছাড়াও এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা, বিজেপি নেতা গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃত্বরা। অর্ধেক উইছে না, এরকম ভাবে হয়ে রয়েছে। তো এইগুলো আমি এখন এখানে আইলাম, পঞ্চায়েত বোর্ডের সাথে বললাম, পঞ্চায়েতের প্রধান, আমার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ আমি এলাকার বিশিষ্ট নাগরিক সবার সাথে আমি এখানে বসি, মত বিনিময় করছি, কি সমস্যা আমি জানলাম, জানার পরে পরবর্তী সময়ে যাতে সমস্যার সৃষ্টি না হয় এর লিগে আমি তারা সেরকম সাজেশন দিই, যাতে এরকম কোনো সমস্যা না হয়, নিজেদের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়। যদি নিজেদের মধ্যে সমস্যা হয় তাহলে আমরা পঞ্চায়েতের বসেই আমরা এই আলোচনার মাধ্যমে এটা শেষ করা। এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো অবস্থায় যেন বাধাপ্রাপ্ত না হয়, সে যে কোনো শক্তিই হোক, এটা আমরা প্রতিহত করতেই হবে। আমরা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, আমরা পঞ্চায়েতের বডিরা আমরা চিন্তা করি, এই নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই এটা খুব ভালোভাবে ইয়ে করতে, গ্রহণ করতে, এবং আগামী দিন এই পঞ্চায়েত খুব সুন্দরভাবে চলবে আমি আশা করি। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে গ্রামের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে নানান প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে PRLM প্রকল্পে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। এই প্রয়াসকে কেন্দ্র করে আগামী কিছুদিনের মধ্যে বগাফা ব্লকের মাধ্যমে মহিলাদের 19টি সেলাই মেশিন প্রদান করা হবে। এ নিয়ে বুধবার বগাফা ব্লকের বিডিও রূপক দাস ও বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাসের উপস্থিতিতে PRLM এর কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির উদ্যোগে আমরা যে আমাদের মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য, আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে আমরা কিছু মহিলাদের মধ্যে একটা গার্মেন্টস করার জন্য তাদেরকে 15টা সেলাই মেশিন, ইন্টারলক মেশিন থেকে যাবতীয় জিনিস ওদেরকে আমরা সমিতির মাধ্যমে প্রদান করব এবং যাতে এরা যাতে স্বনির্ভর হতে পারে এই লক্ষ্যে আমরা ব্লক এবং সমিতির মাধ্যমে তাদেরকে কাঞ্চননগর পঞ্চায়েতে একটা গার্মেন্টস করার আমরা উদ্যোগ নিচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে যাতে গ্রামের মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে এবং স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে পূজিত হবে মা কালী। তাই এই পুজোকে ধর্মনগর বয়েজ ক্লাব রাজ্যবাসীদের ভালো মণ্ডপ উপহার দিতে জোর কদমে মণ্ডপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ধর্মনগর বয়েজ ক্লাবে এবার কালী পুজো 37তম বর্ষে পদার্পণ করল। করোনা অতিমারির কারণে তাদের এবারের পুজো স্বল্প বাজেটের মধ্যে করা হচ্ছে। স্থানীয় শিল্পীদের দ্বারা তাদের পুজো মণ্ডপ বাঁশ ও তাঁতের উপর তৈরি হবে। ক্লাব উদ্যোক্তাদের জানিয়েছেন, পুজোর দিনগুলিতে সরকারি নির্দেশিকা এবং সকল বিধিনিষেধ মেনেই তাদের পুজো সম্পন্ন করা হবে।
আমরা ধর্মনগর বয়েজ ক্লাব প্রত্যেকবারের ন্যায় এইবারও আমরা শক্তি আরাধনায় আমরা সবাই নিয়োজিত হয়েছি। আমাদের ধর্মনগর বয়েজ ক্লাব এইবারের পুজো আমাদের 36তম বছর। আমরা লোকাল আমাদের এই ক্লাবের সদস্য দ্বারা নির্মিত আমরা মণ্ডপ নির্মাণ করছি। সেই মণ্ডপ বাঁশ দিয়ে, তাঁত দিয়ে এবং নারিকেলের সূত্রি দ্বারা নির্মিত হচ্ছে। আমরা এইবার করোনা পরিস্থিতির কারণে আমরা নিজেরা যারা ক্লাব মেম্বাররা রয়েছি নিজেদের উদ্যোগে আমরা নিজেদের মধ্যে এটা মেম্বারশিপও নয় আর মেম্বারশিপও বলা যায়, নিজেদের উদ্যোগে যে যার ক্ষমতা অনুযায়ী আমরা চাঁদা দিয়ে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। বিহারের বিধানসভা নির্বাচনে চমক দিল বিজেপি। সেই মোতাবেক প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজধানীতে সংগঠিত করা হলো বিজয় মিছিল। বুধবার আমবাসা ব্লকের কোলাই গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপল্লী এলাকা পরিদর্শন করেন বিধায়ক পরিমল দেব বর্মা। শারীর শিক্ষক রূপক দেবরায়ের বাড়িতে রাজ্য পুলিশ ক্রাইম ব্রাঞ্চ শাখার দফায় দফায় তল্লাশি অভিযান। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সদস্যদের সাথে মত বিনিময় করতে কোলাই গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন বিধায়ক পরিমল দেব বর্মা। মহারাজগঞ্জ বাজারের শহীদ জওয়ান সুদীপ সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির সদস্যরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।